লোকেদের মধ্যে খুব ধারণা কি পা ফুললেই কিডনির অসুখ হয়েছে। তো আমরা এটা জানবো কি পা কেন ফুলতে পারে বা কী কারণে ফুলতে পারে। তো যে কোনো জিনিসেই যেরকম অসুখ থেকে হতে পারে বা অসুখ ছাড়াও হতে পারে। তো অসুখ ছাড়া কী কারণে পা ফুলতে পারে? একটা কমন কারণ হলো প্রেগন্যান্সির মধ্যে পা ফোলে অনেক সময় লেডিসদের, ওটা কিন্তু কোনো অসুখের লক্ষণ না। আর পা ফুলতে পারে যদি কেউ পা অনেক লম্বা সময়ের জন্য ঝুলিয়ে রাখে, বা লিম্ফেডিমা, যেটা বয়সকালে অনেক কারোর হয়, যাতে লিম্ফ্যাটিক রিটার্নটা একটু কমে গেল, তার থেকে পা ফুলতে পারে। এছাড়া অনেক রকম অসুখেও পা ফুলতে পারে। এখন কি অসুখে পা ফুলতে পারে? মেজর অসুখগুলো যেগুলো যার থেকে পা ফুলতে পারে সেগুলো হচ্ছে হার্টের অসুখ, লিভারের অসুখ বা কিডনির অসুখ। এছাড়া থাইরয়েডের অসুখ থেকেও পা ফুলতে পারে। প্রথম জিনিস, ইউজুয়ালি যে পা ফোলাটা যদি এক পা ফোলে, তাহলে কিন্তু বেশিরভাগ সময় সেটা লোকাল কারণ বা ওখানকার পায়ের কারণ থেকেই এক পা ফুলবে। সেটা কি হতে পারে? পায়ের মধ্যে ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে, বা পায়ের মধ্যে কোনো ভেনের স্ট্রিপিং করা হয়েছে, যেটা আগেকার দিনে সিএবিজি করার সময় করা হতো, এখনও অনেক কেউ করে, মানে ভেনটা ওখান থেকে বার করে নেওয়া হয়, যেদিকের ভেনটা বার করে নেওয়া হয়েছে সেই পাটা আলাদাভাবে ফুলতে পারে। বা কোনো পা ইমোবাইল রয়ে গেছে, একটা পা চালানো যাচ্ছে, আরেকটা পা কোনো কারণবশত চালানো যাচ্ছে না, তাহলে সেই একটা পা ফুলতে পারে। সেটা ইউজুয়ালি লোকাল রিজনস থেকে। যেগুলো মেজর সিস্টেমিক কজ বা শারীরিক কারণ থেকে যে পা ফোলে, সেগুলো কিন্তু দুটোই পা একসাথে ফুলবে। তো কার্ডিয়াক ডিজিজে কি হয়, কি ওভারঅল হার্টের পাম্পিংটা কম হয়ে যায়, এর থেকে পা ফুলতে পারে। দ্বিতীয়, লিভারের অসুখ, এর মধ্যেও পা ফুলতে পারে, কিন্তু এর মধ্যে পেটটা অস্বাভাবিকভাবে ফোলে, পাটা তারপরে ফোলে। হার্টের অসুখে ইউজুয়ালি যখন পা ফোলে তখন লোকেদের শ্বাসকষ্টও সাথে হয়, আর বেশিরভাগ সময় শ্বাসকষ্টটা পা ফোলারও আগের থেকে হতে আরম্ভ হয়। এখন কিডনির কারণে পা ফোলা। কিডনির কারণে পা ফোলা দুরকম অসুখে হয়। একটা অসুখ যার মধ্যে পেচ্ছাপের মধ্যে সমস্ত প্রোটিন বার হয়ে চলে যাচ্ছে, যার থেকে শরীরে প্রোটিন কমে যাচ্ছে বা অ্যালবুমিন কমে যাচ্ছে, এটাকে নেফ্রোটিক সিনড্রোম বলা হয়। এই ক্ষেত্রে কিন্তু কিডনি নিজের কাজটা ঠিক মতনই করছে, কিন্তু প্রোটিন লিক করছে, এটা কিন্তু কিডনি ফেলিয়ার না। আর এই ক্ষেত্রে ইউজুয়ালি কিডনির বায়োপসি করতে হয়, আর বায়োপসি করার পরে সেটা ট্রিটমেন্টটা করে এই প্রোটিনের লিকেজটা বন্ধ করা যায়, যার থেকে পা ফোলাটাও কমে যায়। আর দ্বিতীয় কারণ হচ্ছে যদি ক্রনিক কিডনি ডিজিজ কারো থাকে, বা অ্যাকিউট কিডনি ফেলিয়ার যার মধ্যে শরীরে জল জমতে আরম্ভ করছে, দুটোই কিন্তু খুব খারাপ কারণ। যদি কিডনি ডিজিজ থেকে পা বা শরীরে জল জমতে আরম্ভ করে, যাদের মধ্যে নেফ্রোটিক সিনড্রোম নেই, ইউজুয়ালি ওটা সিগনিফিক্যান্ট কিডনি ডিসফাংশন ইন্ডিকেট করে। এছাড়া আরও কিছু ওষুধ আছে যেগুলো শরীরে জল জমায়, বা একটা অসুখ আরেকটা অসুখের সাথে নিয়ে চলে, যখন দুখানা অসুখ একসাথে হয় তখনও পা ফোলার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া স্পেশালি যেটা থাইরয়েডে পা ফোলে, সেটার আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি ওর মধ্যে ইউজুয়ালি পিটিং এডিমা হয় না। পিটিং এডিমা বলতে আমরা কি বুঝি? যদি আমরা পাটাকে টিপি তাহলে ইউজুয়ালি আমাদের আঙ্গুলের দাগ পড়ে যায়, সেটা পিটিং এডিমা। আর থাইরয়েডের ক্ষেত্রে কিন্তু পিটিং এডিমা হয় না। এছাড়া বাকি জেনারেলাইজড অ্যানাসার্কা, মানে হচ্ছে শরীর পুরো ফুলে যাওয়া, তার মধ্যেও পা ফোলে। আর এর আরও অনেক রকম কারণ হতে পারে। ধন্যবাদ।